হরে কৃষ্ণ বন্ধুগণ, আমরা আজকে জানবো অপরা একাদশীর আচরণ ও তাৎপর্য। তো চলুন শুরু করা যাক। আমরা প্রথমে জানবো অপরা একাদশীর আচরণ। পূজা আচরণ। অপরা একাদশীর পালনকারীদের পুজোর বিশেষ যত্ন নিতে হবে। সূর্যাস্তের আগে পূজা করতে হবে। সমস্ত আচার অনুষ্ঠান সম্পূর্ণ নিষ্ঠা ও নিষ্ঠার সাথে করতে হবে। এই ব্রত পালনকারীদের সূর্যোদয়ের আগে উঠে স্নান করতে হবে। এরপর ভক্তরা ভগবান শ্রী বিষ্ণুর উদ্দেশ্যে তুলসী পাতা, ফুল, ধূপ এবং প্রদীপ নিবেদন করবেন। এই উপলক্ষে মিষ্টি প্রস্তুত করা হয় এবং প্রভুকে দেওয়া হয়। ভক্তরা অপরা একাদশীর ব্রতকথা বা গল্পের পাঠ করেন। এরপর আরতি করা হয় এবং প্রসাদ অন্য ভক্তদের মধ্যে বিতরণ করা হয়। ভক্তরা সন্ধ্যায় ভগবানের শ্রী বিষ্ণুর মন্দিরে যান। উপবাস। এই একাদশীর উপবাস শুরু হয় দশমীর দিন থেকে। একাদশীর দিন যাতে পেট খালি থাকে সেই জন্য ব্যক্তি এই দিনের একটি মাত্র খাবার খান। কিছু ভক্ত কঠোর উপবাস রাখেন, কিছু না খেয়ে সারা দিন কাটিয়ে দেন। যারা কঠোর উপবাস পালনের অযোগ্য তাদের জন্য আংশিক ব্রত রাখা যেতে পারে। তারা তখন সারাদিন ফলাহার করতে পারেন। ব্রত সূর্যোদয় থেকে শুরু করে দ্বাদশী সূর্যোদয়ের সময় শেষ হয়। অপরা একাদশীর দিন সকল ধরনের শস্য ও ভাত খাওয়ার সবার জন্য নিষেধ। শরীরে তেল লাগানো নিষেধ। এই একাদশী উপবাস মানে শুধু খাওয়া দাওয়া নিয়ন্ত্রণ করা নয়, মনকে সমস্ত নৈতিবাচক চিন্তা থেকে মুক্তি রাখতে হবে। এই ব্রত পালনকারীদের অন্য সম্পর্কে মিথ্যা বলা, খারাপ কথা বলা উচিত নয়। তাদের মনে শুধু ভগবান বিষ্ণুর কথাই ভাবনা চিন্তা করা উচিত। এই দিনে ভগবান শ্রী বিষ্ণুর সহস্র নাম পাঠ করতে হবে, এতে শুভ বলে মনে করা হয়। অপরা একাদশী ব্রত পালনকারীদের ভগবান বিষ্ণু তুষ্টিতে ভজন ও কীর্তনের মগ্ন থাকতে হবে। অপরা একাদশীর তাৎপর্য। অপরা একাদশী মাহাত্ম্য পদ্মপূর্ণা রাজা পণ্ডুর জ্যেষ্ঠ পুত্র রাজা যুধিষ্ঠির স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণর ভবিষ্যৎ দিন করেছিলেন। ভগবান কৃষ্ণ বলেছিলেন যে একাদশী ব্রত পালনকারী ব্যক্তিদের তাদের গুণের কর্মের কারণে খুব খ্যাত হবেন। অপরা একাদশী ব্রত সমস্ত প্রতিশ্রুতি পাপ থেকে অপরাধবোধে ভুগছেন এমন লোকদের জন্য একটি গভীর স্বস্তি। এটি তাদের জন্য উপযুক্ত যারা সবচেয়ে বড় পাপ করেছেন। এটি তাকে ক্ষমা করেন যে একজন ব্রাহ্মণকে হত্যা করেন, তিনি একজন পরিবারের সদস্য হত্যা করেন, যিনি গর্ভপাতের জন্য দাঁড়িয়েছেন। এটা তাদের ক্ষমা করে যারা মিথ্যা সাক্ষী দিয়ে তাদের পথ পায়। অপরা একাদশী সর্বোচ্চ ধৈর্য সহকারে পালন করে মোক্ষ লাভ করা যায়। পদ্মপুরাণেও বলা হয়েছে যে একজন ব্যক্তি কার্তিক মাসের পবিত্র গঙ্গা স্নান করার মতো একটি উপকার পেতে পারেন। অপরা একাদশীর দান মাঘ মাসে প্লাবন স্নানের মাধ্যমে যে আশীর্বাদ লাভ করেন তার মধ্যে তাৎপর্যপূর্ণ। যখন সূর্য মকর রাশি দখল করে বা গ্রহণের দিনে কাশিতে বা গৌতমে যখন বৃহস্পতিবার সিংহে থাকে রাশি, যে ব্যক্তি ভক্তি সহকারে একাদশী ব্রত পাঠ করেন এবং তাতে মনোযোগ দিয়ে এবং শ্রদ্ধা করে সে হাজার গভীর দান পায়। অপরা একাদশী উপবাস হলো সৌন্দর্যের একটি আবশ্যিক যা সুরঙ্গের শেষ আলো দেখায়। এই ছিল আমাদের আজকের অপরা একাদশীর আচরণ ও তাৎপর্য। আমাদের ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন যাতে পরবর্তী ভিডিও আপনার কাছে পৌঁছে সবার আগে। ধন্যবাদ।